এখানে অনেক প্রযুক্তি কিন্তু তৈরি হতে পারে, নতুনত্ব আসতে পারে। সেই নতুন প্রযুক্তি এবং নতুন যে টেকনোলজি, সেই টেকনোলজি গুলো কিন্তু আমরা যদি আমাদের কোম্পানি যদি না আনতে পারে, তাহলে আমরা কিন্তু ব্যাক ফুটে যাব। আমরা অ্যাডভান্স লেভেলে থাকতে পারবো না। এই জন্য আমরা সবসময় অ্যাডভান্স লেভেলে থাকার জন্য আমাদের ট্রান্সফরমেশন দরকার হবে, এবং সেটা থাকবে। ওয়ান প্ল্যাটফর্ম অবলিক দেয়া আছে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ধরেন একটা অ্যাপস থাকতে পারে, ওয়ান প্ল্যাটফর্ম অবলিক অ্যাপ্লিকেশন, এটা একটা অ্যাপস থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বা যে কেউ কি করতে পারবে, গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের যে নামে অ্যাপসটা থাকবে সেটা তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নিলে আরো সহজ হবে, ঠিক আছে। কারণ সেখানে তো অনেক ধরনের প্ল্যাটফর্ম থাকবে, অর্থাৎ একটা প্ল্যাটফর্মের মধ্যে অল ইন ওয়ান যেটাকে বলা হয়, অল ইন ওয়ান, সবকিছু একটার মধ্যে থাকবে। এক কথা বললাম আর কি, সবকিছু একটার মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ আমাদের মোবাইলে দেখবেন যে আমরা জুম ব্যবহার করার জন্য জুম ইনস্টল করে রাখছি, টেলিগ্রাম ব্যবহার করার জন্য টেলিগ্রাম ইনস্টল করে রাখছি, ফেসবুক ব্যবহার করার জন্য ফেসবুক ইনস্টল করে রাখছি, কতগুলো অ্যাপস। এগুলোর জন্য আমাদের মোবাইল হ্যাং করে, ভালো স্পিড পাওয়া যায় না, মেমোরি ডাউন হয়ে যায়। হুম। তো এছাড়াও অনেক সমস্যা, সেটা হলো কিরকম, যে ধরেন আমাদের এই আলাদা আলাদা এটা রাখলে পরে ইন্টারনেটও বেশি ইয়া হয়, লুজ হয়। পাশাপাশি অনেক অ্যাপ্লিকেশন আছে আমাদের কিনতে হয়। হুম। ইন্টারনেটে যারা আর্নিং করে, আউটসোর্সিং করে, তারা জানে। তো এখানে বলতেছে যে ওয়ান লগিং, এক লগিং এ ঢুকতে পারবেন। যেমন ধরেন আমাদের যেহেতু সবকিছু ধরেন একটা প্ল্যাটফর্মই হয়, তাহলে আমাদের হয়তো এরকম হবে যে আমাদের ভিক্টোরি ট্যাক্সটা আছেই, আমরা এখানে তো লগইন করতেছি, তাহলে এখানে লগইন করেই হয়তো আমরা ভিতরে সবকিছু আমরা যা যা পাবো, আমার মনে হচ্ছে এরকম, যে ভিক্টোরিতে এসে যে লগইনটা করলাম, এখানে ঢুকেই সবকিছু এখান দিয়েই পাবো, ঠিক আছে, কেওয়াইসি করার মাধ্যমে। ওয়ান সাবস্ক্রিপশন, ওয়ান সাবস্ক্রিপশন বলতে এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। ক্লিয়ার হওয়া দরকার এই কারণ আমরা তো অনপেসিভে সাবস্ক্রিপশন দিছি। কোয়েশ্চেন, মানুষের কোয়েশ্চেন আমার কাছে যেগুলো সারাদিনে আসছে, আমি সেইভাবে নিজে কোয়েশ্চেন তৈরি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। অনেকেই বলতেছে যে আমরা সাবস্ক্রিপশন দিছি, হ্যাঁ আমার তো 5টা আইডি ছিল, 5টাতে সাবস্ক্রিপশন দিছি, কেউ ধরেন 10টা আছে, 3টা দিছে, বাকিগুলো দেয় নাই, ঠিক আছে, অন প্যাসিভে, ঠিক আছে। এখানে কিন্তু সাবস্ক্রিপশন এখানে আমরা একজনও দেই না, ভিক্টোরিতে এসে আমরা কেউই সাবস্ক্রিপশন এখনো দেই নাই, এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশে সাবস্ক্রিপশন দেই নাই। ওয়ান প্যাসিভ এন্ড ভিক্টোরি উইথ অ্যাশ দুইটা আলাদা, একটা আর একটার সাথে কোনো কিছুতেই মিল নেই, ঠিক আছে। ওইখানে আমরা যে টিম করেছিলাম, ওখানে আমরা যে সার্কেল করেছিলাম, সেখানেই রেখে আসছি। এখানে আমরা যে সার্কেল করেছি, এখানে আমাদের যেটা আছে, আমরা এখানে সেটা আমাদের বহাল তবিয়তে আছে। অর্থাৎ আগে যেটা ছিল, আগে ওখানে আমাদের ওয়ালেটে প্রচুর টাকা আছে, অনেকের অনেকে উড্ডল দেওয়া আছে, অনেকের অনেক কিছু আছে, যাই হোক, অনেকের টিম আছে, এগুলো ওইখানে আছে, ওগুলো হারিয়ে যায় নাই। আর ভিক্টোরি উইথ অ্যাশ এটাও আছে, এটাই সামনে রান করবে। অর্থাৎ যেটা এতদিন ধরে আমরা বুঝে আসতেছিলাম, বা কোম্পানিও বোঝানোর চেষ্টা করছিল, যে আমরা ধরেন কক্সবাজার যাচ্ছি, কক্সবাজার যাওয়ার পথে আমরা যে গাড়িতে উঠছিলাম সবাই, ধরেন সেটা ছিল ধরেন আহ, এই ভলভো গাড়ি, এসি ভলভো গাড়ি, এবং সেটা আমাদের চিটাগাং এ যাওয়ার পরে ওইখানে যে গাড়িটা নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে গেছে, ওই গাড়িটা যাওয়ার মতো অবস্থায় নেই। তখন ওই গাড়ি থেকে সব যাত্রীরা নেমে গেছে, নেমে যাওয়ার পরে আমাদের নতুন আরেকটা গাড়িতে উঠবে, গাড়িও রেডি, সবকিছু রেডি, আমরাও উঠে বসে আছি।
গাড়িটা ছাড়বে এরকম। তাহলে দেখেন তো আগের গাড়ি আর পরের গাড়ি কিন্তু দুইটা আলাদা, ঠিক আছে? এবং এখানে আরেকটা বিষয় আছে, আমরা আগের গাড়িতে উঠছিলাম, যে গাড়ি নেমে গেলাম সেই গাড়িতে সিট ক্যাপাসিটি বা সিট আসন আর পরবর্তী গাড়ির আসন কিন্তু এক না, আলাদা আলাদা। একজন যেখানে সিট পাইছে সেখানে বসে গেছে, ঠিক আছে? আলাদা আলাদা। এইখানেও এরকমই আমরা কল্পনা করে নেব যে ওইটা আর এটার সাথে কোনো ধরনের কি নাই, মানে এটার সাথে একটা ইন্টিগ্রেশনের কোনো জায়গাও নেই, সুযোগও নেই, এটার সাথে এটার কোনো সম্পর্কও নেই, ঠিক আছে? এটাই এটাই সত্যি কথা, এটাই বাস্তবতা, আপনারা মিলায়ে নিয়েন। ওয়ান প্লেস হোয়ার এভরিথিং ইজ কানেক্টেড, ওই জায়গায় মানে অর্থাৎ যেখানে আমরা লগ ইন করতেছি ওটার ভিতরে সবকিছু কানেক্টেড থাকবে, ঠিক আছে? সংযুক্ত থাকবে সবকিছু, যেখানে সবকিছুই কি থাকবে, সংযুক্ত থাকবে, অ্যাটাচড থাকবে, কানেক্টেড থাকবে, এটাই বলা হচ্ছে। এভরিথিং দিস প্রজেক্ট ক্যান ইভেন্চুয়ালি বিকাম, ঠিক আছে? এই প্রজেক্ট ভবিষ্যতে যা হতে পারে তার সব সম্ভাবনা, ঠিক আছে? ভবিষ্যতে যা হতে পারে বলতে ধরেন ইন্টারনেট দুনিয়া যখন শুরু হয় আস্তে 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 ধাপে 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 এটা পরিবর্তন হতে হতে এখন একটা অত্যাধুনিক জায়গায় আসছে। এরপরে এখন আবার আমরা শুনতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, সেটা সেই যুগে আমরা ঢুকে গেছি অলরেডি, ঠিক আছে? তো এইভাবে পর্যায়ক্রমে সামনে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বদৌলতে আরো অত্যাধুনিক নতুন নতুন বিষয়াদি আমাদের সামনে আসতে পারে। সেগুলো বলা হচ্ছে এই প্রজেক্ট ভবিষ্যতে যা হতে পারে তা সব সম্ভাবনা, সব সম্ভাবনা এটার মধ্যে, অর্থাৎ সবগুলো এটার মধ্যে থাকবে বা আসবে, এগুলোই বলা হচ্ছে। ডু ইউ নো হাউ এক্সাইটেড আই এম, হাউ কনফিডেন্ট, আপনি কি জানেন যে আমি কেন উত্তেজিত, কতটা আত্মবিশ্বাসী, ঠিক আছে? আমাদের কাছে প্রশ্ন করছে। Hence, I have never been this excited in my entire life. অর্থাৎ আমি আমার জীবনের, অর্থাৎ পুরা জীবনের আমি এতটা উত্তেজিত হইনি, ঠিক আছে? আমি এমনকি আমি কাউকেও দেখিনি যে এতটা আগ্রহ আর উদ্দীপনা নিয়ে নিজের স্বপ্নকে বাস্তব হতে দেখার অপেক্ষায় আছি, ঠিক আছে? এটাই হচ্ছে বলতেছে যে ইংলিশে, সেটা হচ্ছে I know anyone in the world ever been so fired up for such a dream to finally come true. এই যে এই কথাটা আমি এই জন্য বলতেছিলাম যে ফাইনালি কাম ট্রু, ড্রিম টু ফাইনালি কাম ট্রু, বলতেছে যে nor I know anyone in the world ever been so fired up for such a dream to finally come true. এখানে বলতেছে যে সত্যি বলতে আমার জীবনে আমি কখনোই এতটা উত্তেজিত হইনি, এমনকি আমি কাউকে দেখিনি যে এতটা আগ্রহ আর উদ্দীপনা নিয়ে, উদ্দীপনা মানে কি আগ্রহ আর ওই যে ফায়ার্ড আপ কথাটা হলো এটা অর্থ, নিয়ে নিজের স্বপ্নকে বাস্তব হতে দেখার অপেক্ষায় আছে। মানে আমি আমার জীবনে এটা দেখি নাই যে নিজের স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায় আছে, ঠিক আছে? এরকম। তারপরে বলতেছে ইন এ ভেরি লং টাইম we haven't had good news in this uh, messy world. It's time to change it around. বলতেছে ইন এ ভেরি লং টাইম, অর্থাৎ অনেক সময় কিন্তু গেছে, উই হ্যাভন্ট আমরা শুনি নাই, হ্যাড গুড নিউজ ভালো সংবাদ শুনি নাই, অনেক দিন হয়ে গেল আমরা কোনো ভালো সংবাদ শুনিনি, ইন দিস মেসি ওয়ার্ল্ড, ঠিক আছে? ইটস টাইম টু চেঞ্জ ইট অ্যারাউন্ড, এখন সেই সময় যেটা সবকিছু বদলে দেবে। এবার সময় এসেছে সবকিছু বদলে দেওয়ার কথাটা ওরা এইভাবে বলছে, অর্থাৎ গুগল ট্রান্সলেট তো, এবার সময় এসেছে সবকিছু বদলে দেওয়ার, সময় অলরেডি এসে গেছে, সেই কথাই বলছে যে ইটস টাইম টু চেঞ্জ ইট অ্যারাউন্ড, ঠিক আছে? ইটস সেই, অর্থাৎ এটা সেই সময় যেটা সবকিছুকে পরিবর্তন করে দিতে পারে।
অর্থাৎ সেই সময়টা কিন্তু এসে গেছে। ঠিক আছে? এটাই ছিল অ্যাশের একেবারে মেসেজ এবং অ্যাশের কাছ থেকে এটা আমার কাছে রাত্রে আসছে।